আমার দোকানতে বার করে দিতেছেন, ঠিক আছে? এই তুই দাঁড়া, দোকানে তো সিলাসিলি গিয়ে চিল্লাচিল্লি? আরে ভাই তুমি জানো প্রায় সময় শরীফে আমার কাছে টিয়া সরায়। কিছুক্ষণ আগে আমি বাড়ির যেতেছিলাম ভাত খাওয়ার লিগা, ক্যাশের মধ্যে 3,000 টিয়া রেখে গেছিলাম ওর পরীক্ষা করার লিগা। এদিকে ক্যাশের মধ্যে টিয়া নাই, তো দোকান দিয়ে তোর দায়িত্বে আমি দিয়ে গেছি, তো টিয়া অবশ্যই উইয়ে নিছে। এবার টিয়া শরীফে নিচে কোনো টিয়া তো নিছি আমি। কিছুক্ষণ আগে আমি দোকানে ছিলাম, আই দেখি শরীফে নিচে কাজ করতেছে। তো এই ক্যাশ থেকে আমি টাকা লয়ে গেছিলাম 3,000 ওষুধ কিনানোর লেগা। তুই খামাখা শরীফের দোষ দিতেছ। কে তুমি লয়ে গেছো? তো আজকে বেন তুমি ক্যাশেতে টিয়া লয়ে গেছো, আরো বিভিন্ন সময় তো আমার ক্যাশের মধ্যে টিয়া থাকে না, তো হেডি কেটা নাই। আরে বেটা, প্রায় সময় কাছে আমি টাকা লয়ে যাই, এখন শরীফের কোনো দোষ নাই। তো তুমি যখন ক্যাশেতে টিয়া লয়ে দাও, এটা আমার বা শরীফে একবার কয়ে গেলেই চলে। খামা খাতা আমি এই স্যারের দোষী মনে করতাছি। তুই কত বড় ওষুধ গা, তোর তো আমার কই টিয়া নেওয়া লাগবো? আরে ভাই তুমি তো আবার আমার উল্টা বুঝছো, আমি তো সেই হিসেবে কই নেই গা। তুমি আমার কোনই দেখি তো আমি শরীফে দোষী মনে করতেছি। আমি তো এতদিন ধরে মনে করতাম শরীফে আমার কাছে টিয়া সরায়। না রে, তবে আমারই ভুল হয়েছে। আমার তো জানাই টাকা নেওয়ার দরকার ছিল, কারণ আমার কারণে আজকে নিরপরাধ পোলাটা দোষী হয়ে গেল গা। ভাই শরীফ, আসলে আমি কোনো কিছু যাচাই বাছাই না কইরা তোর আমি দোষী মনে করছিলাম রে। তোর উপরে আমি যে অপবাদ দিছি, তুই আমার মাফ কইরা দে। না মহাজন, আমার কাছে মাপ চাইতে হবে না। আসলে আমরা গরিব, তো কোনো কিছু একটা দোষ বেরোইলে সবাই শুধু গরিবদের উপরে চাপাই দেয়। মহাজন, আমি ভাবতাম আপনি আমারে অনেক বিশ্বাস করেন, কিন্তু আপনি যে আমার এত সন্দেহ করেন, এটা যদি আগে আমি জানতাম, আপনার দোকান থেকে অনেক আগে আমি চলে যেতাম চাকরি চাইতে। তো যেহেতু আজকে আপনি প্রকাশ করে দিলেন আপনি আমার সন্দেহ করেন, এত সন্দেহ নিয়ে তো আমি আপনার দোকানে কাজ করতে পারবো না। আপনার ভালো থাকেন মহাজন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা না দেখে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়। তাই আপনারা অন্যের উপরে দোষ চাপানোর আগে নিজে যাচাই বাছাই করে নিন।